আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু হয়েছে নতুন যুদ্ধ, যে যুদ্ধের নাম গোমর ফাঁস যুদ্ধ। কেউ বলছে আমরাই পরিকল্পনা করেছি, আমরাই আন্দোলন করেছি, আমরাই 9 দফা পরিকল্পনা করেছি, আমরা গণভবন কিভাবে অ্যাটাক করতে হবে সেটা আমরা পরিকল্পনা করেছি, আমাদের সাথে সবার যোগাযোগ ছিল। সার্জিস আলম বলছে যে শিবিররা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে সর্বস্তরে। ওদিকে কিছু কিছু সমন্বয়ক আছে, তারা এটা ডিরেক্টলি অস্বীকার করেছে। সেই অস্বীকারের একটা পর্যায় আপনাদের সামনে তুলে ধরব, যে সমন্বয়ক আর শিবিরের একে অপরের গোমর ফাঁস। ভালোই লাগছে অবশ্য যে সত্যটা বাঙালি জাতি জানুক। যাই হোক, আপনারা জানেন সমন্বয়ক হান্নান মাসুদ একসময় যিনি কান্নাকাটি করতেন, এখানে 6 মাস আগে যার মুখ পানে তাকানো যাইতো না, সে মুখ এখন চকচক করে। আপনারা 6 মাসের আগের আন্দোলনকালীন সময়ে তার ভিডিওগুলো দেখবেন, তার চেহারা, তার চাকচিক্য, তার ড্রেস আপ, আর বর্তমান সময়ে দেখবেন, তাহলে বুঝবেন যে কেন তিনি এত ফুলে ফেপে হঠাৎ করে কলা গাছ হয়ে যাচ্ছেন। যাই হোক, কথাগুলো ফেসবুক পেজ থেকে নিয়েছি। সেখানে হান্নান মাসুদ এই পোস্ট নাকি করছে। তিনি বলছেন উত্তরায় কুয়েত মৈত্রী, মানে ওখানে শিবিররা হয়তো বা তাকে বলেছে যে তাদেরকে তারা আশ্রয় দিয়েছিল বা তাদেরকে শেল্টার দিয়েছিল, মেসেজ আছে এইটাই বলছিল। তাই উনি এই মানে ওনাদেরকে দমন করতে, তাদের শিবিরের এগেনস্টে কথা বলতে যে অনেক গোপন কথা, সত্য কথা সে নিয়ে বলে ফেলছে, যে ডক্টর ইউনূসের সাথে কখন তার যোগাযোগ হয়েছে, কার মাধ্যমে যোগাযোগ হয়েছে, এটা তিনি বলে ফেলছেন। চলেন কি বলছে একটু শুনে দেখি কি লিখছেন। উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে গোয়েন্দা বাহিনী ধাওয়া খেয়ে মোহাম্মদ মুনতাসির রহমানের মাধ্যমে আমরা প্রথমে আশ্রয় নেই বাংলাদেশের প্রভাবশালী একটি আন্তর্জাতিক সংস্থার কার্যালয়। সেখান থেকে আমরা প্রথম ভিডিও বার্তা দেই। তারপর দিন আমাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করেন দ্বীপ গ্যালারির প্রতিষ্ঠাতা শহীদুল আলম ভাই, ওনার বন্ধুর গুলশানের একটি স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুলে। 3 দিন সেখানে অবস্থানের পর আমরা বাংলাদেশের জনপ্রিয় রাইড শেয়ার কোম্পানি পাঠাওয়ের সিইওর বাসায় থাকি একদিন। এরপর ওখান থেকে একটি মানবাধিকার সংস্থার পরিচালক লেরিন ভাইয়ের মাধ্যমে আমরা মিরপুর DOHS এর ওয়াহিদ নামে একজন এক্স আর্মির অফিসে আশ্রয় নেই। সেখানকার অভিজ্ঞতা একটু অসন্তোষের জন্ম দেয়। তারপর সেখান থেকেও 3 তারিখ গিয়ে থাকি গুলশানের এক সাবেক এমপি, দলীয় এমপি পুত্রের বাসায়, যিনি এখন কনস্ট্রাকশনের বিজনেস করেন। ওনার ওয়াইফ অস্ট্রেলিয়ার নাগরিক। সেখান থেকে বনানী DOHS এ মুক্তিযুদ্ধে বীরত্ব উপাধি পাওয়া একজন বীর মুক্তিযুদ্ধের বাসায় 4 ও 5ই আগস্ট অবস্থান করি। আচ্ছা ভাই, এখানে কোনটাকে আপনাদের শিবিরের মেস মনে হচ্ছে? মানে শিবিরদেরকে বলছে যে আচ্ছা ভাই, এখানে কোনটাকে আপনাদের শিবিরের মেস মনে হচ্ছে? দয়া করে জানাবেন। আন্দোলন চলাকালীন শিবিরের সাথে আমাদের যোগাযোগ ছিল, বিভিন্নভাবে সহযোগিতাও করেছেন। তাই বলে সকল কর্মসূচি ওনারা ঠিক করে দিয়েছেন, সব কিছু ওনারা অ্যারেঞ্জ করেছেন, এসব মানে কেমন কথা? এভাবে ইতিহাস বিকৃত আর কতদিন, মানে আর কতদিন? আন্দোলনের সময় আমরা বিভিন্নভাবে প্রবাসী সাংবাদিক তানবীর খলিল ভাই, যিনি বাংলাদেশের সরকারের এখন একটি গুরুত্বপূর্ণ পদে আছেন, হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা পরামর্শদাতা হিসাবে তিনি নিয়োগ পেয়েছেন, জুলকারনাইন, মুশফিকুল ফজল আনসারি প্রমুখ ব্যক্তিবর্গ এবং বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের বিভিন্ন সিনিয়র নাগরিকদের সাথেও যোগাযোগ স্থাপন করি। ওনারাও বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেন। আন্দোলন চলাকালীন মুশফিক ফজল আনসারি ভাইয়ের মাধ্যমে সর্বপ্রথম 1 আগস্ট, এই যে মুশফিক ফজল আনসারি ভাইয়ের মাধ্যমে সর্বপ্রথম 1 আগস্ট সন্ধ্যায় ডক্টর ইউনূসের কাছ থেকে প্রথম মেসেজ পায়। মানে তারা 1 আগস্ট প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস মেসেজ দেন। যদিও ক্ষমতা গ্রহণের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে আমাকে তারা ক্ষমতা গ্রহণের আগের দিন ফোন দিয়েছে, বলেছে আমাকে ক্ষমতায় থাকতে। আমি বলছি ভেবে নি, পরে জানাবো। এখন তো বুঝতে পারলেন যে কারা বিভিন্ন
পোস্ট পদবি এই সরকারে পাচ্ছে। এই জন্য দেখবেন বিভিন্ন দলের লোক কেন এত জীবনে ঝুঁকি নিয়ে আন্দোলন মিছিল মিটিং করেন, কারণ হলো দিন শেষে যেয়ে দেখবেন ক্ষমতার পট পরিবর্তনের পরে যারা যোগ্যতাবান ব্যক্তিবর্গ তাদেরকে দেশ পরিচালনার ক্ষেত্রে নেওয়া হয় না। ওই সময় কারা ঝুঁকি নিয়েছে, কারা ঝুঁকি নিয়ে কাজ করেছে তাদেরকেই আপনার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসানো হয়। আপনি বর্তমান সময়ে যে মুশফিক ফজল আনসারি, জুলকার নাইন, তারপরে তানভীর খলিল সহ সবাই অপরচুনিটিস নিয়ে যাচ্ছে ইচ্ছা মতো। এবং আপনারা খেয়াল করছেন যে সমন্বয়করা তো সুযোগ সুবিধা নিচ্ছে। প্রথমেই বলছিলাম যে হান্নান মাসুদের এখান থেকে 6 মাসের আগের ভিডিওগুলো দেখবেন যে কেমন তার মানে ছবি বা কেমন তার চেহারা বা কেমন তার কথাবার্তার ধরন, আর এখন দেখবেন তার চেহারা, চাকচিক্য, মানে উজ্জ্বলতা সব কিছু আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।